ওয়েলকাম মাই চ্যানেল সিমিটের ব্লগ। তো তোমাদের সাথে একটা নতুন পিঠার আলাপ করাবো। আমিও আজকে নতুন পিঠার সাথে আলাপ করেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু করিয়ে দিই। আসলে তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে তোমরা কে কে চিনো। আমি প্রথমবার দেখলাম আর প্রথমবার খেলাম, সেই জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, দেখি তোমরা কে কে চিনতে পেরেছো বা কে কে খাও বানিয়ে তার বাসায়। এটা আগেকার মানুষরা অনেকটাই পছন্দ করতো, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। প্রথমে গুড় ভালোভাবে গলিয়ে নিলাম এবং তার মধ্যে আমি আটা দিলাম, আর পাশ থেকে আমার ননদ লাড়ছিল আর আমার জাল লাড়ছিল। আর ভালোভাবে জাল দেওয়ার পর আমরা আটাটা মাখবো। আর এদিকে দেখছি মা পাটখড়ি নিয়ে এসেছে, এটা নাকি পাটখড়ি বা খের দিয়ে খুব ভালো হয়। তো এখানে আমার ননদ ভালোভাবে আটাটা মেখে নিচ্ছিল পিঠা তৈরি করার জন্য। আর গুড় আর আটা, এটা দিয়েই খালি পিঠা হবে, আর লাগবে তার জন্য খের। এই পিঠাটার নাম মনে হয়, এই পিঠাটার নাম যত সম্ভব খের পিঠা নামে পরিচিত। আর এই পিঠা দেখছি আমার দেওর এবং আমার মামা শ্বশুররা অনেকটাই পছন্দ করে, এবং তারা বানানোর পর অনেকটাই পছন্দ করেছে, কারণ তারা যেহেতু আগে খেত। আর এখন কম বেশি এগুলো পিঠার চলন উঠেই গেছে, কারণ এগুলো পিঠা এখনকার আমরা বানাতে পারি না বা বানানো দেখিও নি, সেই জন্য। তো এখানে সব পিঠাগুলো হয়ে গেছিলো বানানো। আর এদিকে কড়াইয়ে আমরা সিনুর দিয়ে করবো বা পাটখড়ি, কারণ আমাদের কাছে খ্যার ছিল না। বর্তমানে এখন এসব গ্রাম ছাড়া পাওয়া যায় না, আর এটাই খুব অনেক কষ্ট করে জোগাড় করা হয়েছে। তো আমরা এখানে ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম সিনুরগুলো। ননদ আসলে বাড়িতে কোনো না কোনো হই হুল্লোড় পিঠা, মানে অনেক রকমের মজা হয় আমাদের। আমরা যেহেতু একসাথে থাকি, একসাথে সব কিছু বানাই, খাওয়া দাওয়া থাকে 2 দিনই, অনেক কষ্ট করেই থাকি, তারপরেও কিন্তু অনেকটাই মজা হয়, কারণ অনেক দিন পর আসে। আর আমার ননদ অনেক মজার এবং রসিক মানুষ, তাই অনেকটাই মজা হয়, সবার সাথে ঘোরাফেরা করা হয়, ভালোভাবে কথা বলতে পারি। আর ননদ যেহেতু ভাইয়ের দাদার বউ, একদিকে বৌদি, তো তার সাথে তো একবারে ফ্রি মাইন্ড। তো এখানে মা সবগুলো সিনোটে ভালোভাবে পিঠাগুলো রাখছিল। আর সবগুলো পিঠা যখন বানানো হয়ে গেল, তারপরে ভাপে তুলে দিয়েছিলাম। মা ঘরে গিয়ে পিঠা তৈরি করছে, আর আমি এদিকে উনুনটা ধরাই দিয়েছিলাম, কারণ আমরা উনুনে বানাবো। আর এখানে মা পরিমাপ মতো সাইড থেকে জল দিচ্ছিল। তারপরে সব পিঠাগুলো ভাপে তুলে দিল এবং ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়েছিল। আর এই পিঠাটা ভাপে ভাপেই সিদ্ধ হবে, খ্যার দিলে আরও বেশি ভালো হয়। তবে সিনুর দিয়ে করেছি, তবে এই পিঠার নাম কিন্তু খ্যার পিঠা। তো মা এখানে সব পিঠাগুলো ভালোভাবে ঢেকে ভাপ দিয়েছে, প্রায় 1-1.5 ঘন্টার মতো ভাপ লেগেছে। তারপরে পিঠাগুলো এরকম হয়েছে, ফাইনাল লুক, এটাই কিন্তু হয়ে গেছে পিঠা। তো আমি প্রথমবার পিঠাটা খেলাম। আর তোমরা কে কে পিঠা চিনো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।